বিগত জাতীয় সংসদ নির্বাচন যে 12 তারিখে হয়েছে, নির্বাচনের আগে অভয়নগর, বাগারপাড়া, বসুনিয়া নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম অবৈধভাবে কোনো জায়গায় কোনো চাঁদাবাজি হবে না। বিশেষ করে আমাদের দেশের যে সমস্ত আর্থিক অসচ্ছল পরিবার, তারা কিছু অর্থকড়ি দিয়ে হয়তো একটা সিএনজি ক্রয় করে অথবা একটা ইজি বাইক ক্রয় করে অথবা একটা মোটরসাইকেল ক্রয় করে তারা বিভিন্ন জায়গায় এগুলো চালিয়ে তাদের যে পরিবারের সদস্য আছে তাদের ব্যয় নির্বাহ করে। কিন্তু দেখা যায় যে কিছু সন্ত্রাসী চাঁদাবাজ যারা তাদের কাছ থেকে জুলুম করে চাঁদা কালেকশন করে নিয়ে যায়। সেজন্য আজকে এখানে দাঁড়িয়ে আবার সেই প্রতিশ্রুতি দিচ্ছি, নোয়াপাড়া পৌরসভার ভিতরে যাতে কোনো অবৈধ চাঁদাবাজি না হয়, চাঁদা কালেকশন করে মানুষকে হয়রানি না করা হয়, এর জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অবশ্যই চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াবো এবং প্রশাসককে এবং আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছে তাদেরকেও বলবো, যারা অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে অবশ্যই তাদেরকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হোক। তো আমরা আমাদের কথায় এখনও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আছি। অভয়নগর একটি বাণিজ্যিক এলাকা এবং নদীবন্দর, যেখানে হাজার হাজার শ্রমিক আছে, বড় একটা বাংলাদেশের ব্যবসায়ী কেন্দ্র। এই জায়গায় ব্যবসায়ীদের মধ্যে অনেক সংখ্যা ছিল, ভীতি ছিল। বিগত 1.5 বছর ধরে ব্যাপকভাবে চাঁদাবাজি হয়েছে। আমরা আবারও বলছি যে অবৈধভাবে কোনো ব্যবসায়ী কাউকে চাঁদা দিবেন না এবং যদি কেউ চাঁদা চাইতে আসে অবশ্যই আমাদের কাছে মোবাইল করে আপনারা বলবেন, আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছে তাদেরকে বলবেন, চাঁদাবাজদেরকে আপনারা সবাই ধরিয়ে দেবেন, যাতে চাঁদাবাজ মুক্ত একটু নোয়াপাড়া পৌরসভা গঠিত হয়, মানুষ সহজে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। জনগণের সবারই, ব্যবসা যারা করছেন, সাধারণ জনগণ যারা আছেন, সবারই চাঁদাবাজদের হাত থেকে মানুষকে উদ্ধার করার জন্য, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর পরিবেশ তৈরি করবার জন্য, শহর তৈরি করবার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা জনগণের পাশে থাকবো, চাঁদাবাজ মুক্ত একটি নোয়াপাড়া শহর গড়ে তোলার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।